হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক বাড়ে, স্ট্রোক হওয়ার রিস্ক বাড়ে। অ্যাডিশনাল সল্ট বা প্রত্যেকটা খাবারের সঙ্গে নুন ছিটিয়ে খাওয়া এগুলো কিন্তু একদম আনহেলদি, ভালো না। কিন্তু নুন সম্পর্কে ধারণাটা এখনো পরিষ্কার নয়। এই ধরনের সল্টগুলো এতে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে বলে প্রচারগুলো করা হয়, শুধুই এক্সট্রা ক্যালোরি ক্যালোরি ক্যালোরি। তাহলে এগুলো সব কি করবে? আপনার ওয়েট গেন করাবে। সেখানে খাবারের কিন্তু আপনার টেস্টটা চলে এলো নুনের মতো, কিন্তু আমার এক্সট্রা সল্ট বা এক্সট্রা সোডিয়াম গেল না। অতিরিক্ত নুন খাওয়া কি ঠিক, আবার কম নুন খাওয়াও কি ঠিক? এই বিষয় নিয়েই আমরা আজ কথা বলবো। আমাদের পরিবারে এমন একজন থেকেই থাকেন যারা খাবারের সাথে অতিরিক্ত নুন ছিটিয়ে খান। এটা কতটা মারাত্মক হতে পারে, বা এটা কি কোনো সাধারণ বিষয়, এটা কি খাওয়া যেতে পারে, এই সব নিয়েই আমরা আজ কথা বলবো। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর অর্পণ মণ্ডল। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি প্রফেসর ডাক্তার অর্পণ মণ্ডল, বর্তমানে জিমস বা গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে মেডিসিন বিভাগে কর্মরত রয়েছি। স্যার, আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যারা নুন খেতে খুব পছন্দ করেন এবং বেশি বেশি নুন খান। তো এই অতিরিক্ত নুন খাওয়াটা কি ঠিক? না, নুন খাওয়া অতিরিক্ত একদম ঠিক না। আমাদের ইনফ্যাক্ট নুনের দরকার শরীরে খুব কম, কিন্তু আমাদের নার্ভ বা মাসেল ফাংশন করার জন্য নুন লাগে, কিন্তু সেটার পরিমাণটা এরকমই যে আমরা সাধারণ যেরকম খাবার দাবার খাই তার থেকে সেই পরিমাণ নুন আমাদের যথেষ্ট পর্যাপ্ত পাওয়া যায়। এক্সট্রা সল্ট বা অ্যাডিশনাল সল্ট বা প্রত্যেকটা খাবারের সঙ্গে নুন ছিটিয়ে খাওয়া এগুলো কিন্তু একদম আনহেলদি, ভালো না। তো স্যার, কম নুন খাওয়াটাও কি ঠিক? কম নুন খাওয়াটা যদি বলেন, আমার ডাক্তারি ভাষায় বা আমার ডাক্তারি অভিজ্ঞতায় বলতে পারা যায় কম নুন খাওয়াটা ভালো, একদম খারাপ না। একদম বিশেষ কিছু নির্দিষ্ট কিছু সিচুয়েশান আছে, মেডিকেল সিচুয়েশান, যেখানে নুনের অভাব হয়েছে। ধরুন একটা স্ট্রেনার্স এক্সারসাইজ করেন, লং ডিস্টেন্স ম্যারাথন রানার, বা খুব হিউমিড কান্ট্রিতে থাকেন, আপনার প্রচুর সোয়েটিং হলো, বা আপনার ভীষণ ডায়রিয়া হয়েছে, তার জন্য ডিহাইড্রেশন হয়েছে, ইলেকট্রোলাইট লস হয়েছে, বা এরকম কিছু সিচুয়েশান যেখানে সোডিয়াম লুজিং কিছু মেডিকেল ইলনেস আছে। এই সব সিচুয়েশানগুলো ছাড়া আমাদের কিন্তু সোডিয়ামের বা নুনের খুব একটা দরকার নেই। এগুলো স্পেশাল সিচুয়েশান, এগুলো ইন্ডিভিজুয়ালাইজড, কখন কাকে দিতে হবে এগুলো একদম তাকে স্থানকাল পাত্র ভেদেই ডিসিশনটা নিতে হবে। নুন কম খাওয়াটা কিন্তু বেশি ঠিক। স্যার, যারা দিনের পর দিন ধরে নুন কম খাচ্ছেন তাদের ক্ষেত্রে কি সোডিয়ামের ঘাটতি হতে পারে? না, একদম ভুল ধারণা। আমি আবারও বললাম, আমরা যে ধরনের খাবার খাই তাতে সেই খাবারের সঙ্গে তার নিজের ইনগ্রেডিয়েন্ট বা রান্না করবার সময় যে নুন ব্যবহার করা হয়, বা প্রসেসড যেসব খাবার দাবার থাকে তাতে যে নিজেই সল্ট থাকে, তার মধ্যে যে সল্ট বা যে সোডিয়াম থাকে সেটা যথেষ্ট। আমাদের এমনি নর্মালি নুনের দরকার তো আছে, কিন্তু প্রধানত নুনের দরকার হচ্ছে আমাদের এই ফাংশনগুলো করবার জন্য, নার্ভের আর মাসেলের ফাংশন করবার জন্য। সেটা কিন্তু এতই কম যেটা আমাদের সাধারণ খাবার থেকে আমরা পেয়েই যাই। এক্সট্রা সল্টের আলাদা করে লাগে না। এক্সট্রা সল্ট আবার রিপিট করি, যাদের প্রচুর ডায়রিয়া হলো, যাদের ইলেকট্রোলাইট লস হলো, বা খুব হিউমিড কন্ডিশনে কাজ করেছে, ঘেমে অস্থির, একটা রিক্সা চালিয়ে এসেছে বা কোদাল কুপিয়ে এসেছে, তাকে একটা নুন চিনি শরবত খাওয়া যেতে পারে। আপনি এসিতে সারাদিন আছেন আর আপনি বলছেন খুব গরম, আমি একটা নুনের খেলাম, এটা কিন্তু মোটেই ঠিক না। এই এক্সট্রা সল্টটা যে কীরকম কাজ করে, কার কীরকম ঘাম হয়, অথবা এমন কি কোনো রোগ হয়েছে, যেমন কিছু কিছু রোগ আছে হাইপোনাট্রিমিয়া হয়, কিছু কিছু ডায়ুরেটিক ওষুধ আছে যেখানে সোডিয়াম কমে যায়। সেই সিচুয়েশানগুলো এত নির্দিষ্ট করে ইন্ডিভিজুয়ালাইট যে সেটা মেডিসিনের ডাক্তার বা ডাক্তারই ডিসিশান নেবে একে কতটা নুন দেবো বা একে কতটা বাড়তি নুন খেতে রেকমেন্ড করবো। নুন খাওয়াটা কিন্তু অবশ্যই কম খাওয়াই বেশি সায়েন্টিফিক। স্যার, একটা খুব কমন জিনিস, প্রত্যেকের বাড়িতেই এমন একজন রয়েছেন যে খাবারের ওপরে নুন ছিটিয়ে খান। এটা তো আছেই। আবার পান্তা ভাত খেলে তো আলাদা করে এক মুঠো নুন নিয়ে খায়। এটা গরমকালে তো আমরা দেখি আমাদের বাড়িতেই, আমাদের অনেকে নিজেরাও এরকম অনেক করি, বাচ্চাও রয়েছে। বাচ্চাও করেছে। এটা ভুল। কারণ আমি আবারও রিপিট করি, এক্সট্রা সল্ট কখনো দরকারই নয়। এটা বরং আমাদের জন্য পয়জনাস, শরীরের ক্ষতি করে। নুন অনেকভাবে ক্ষতি করে, তার প্রধান ক্ষতিটা হচ্ছে আমার এক্সট্রা সল্ট হলে হাইপার টেনশন। এই হাইপার টেনশনের সঙ্গে ডাইরেক্টলি হার্ট রিলেটেড ডিজিজ, হার্ট ডিজিজগুলো, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়বে। হাইপার টেনশনের থেকে কারো একটা সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে, তাকে যদি আপনি এক্সট্রা সল্ট প্রেসক্রাইব করেন বা এক্সট্রা সল্ট খায়, তাহলে তার আরও বাজে ওয়াটার রিটেনশন হয়ে আরও তার মানে
মানে ওয়েট গেন বা ভলিউম ওভারলোড হবে, যেগুলো তার জন্য খুব খারাপ। তাছাড়াও সল্টের সঙ্গে যেহেতু হাইপার টেনশন, তাহলে তার সঙ্গে তার একটা হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক বাড়ে, স্ট্রোক হওয়ার রিস্ক বাড়ে। আর সিরোসিস অফ লিভার বা সিএলডি পেশেন্ট যাদের অলরেডি তাদেরও একটা ভলিউম ওভারলোড থাকে, অ্যাসাইটিস, ইডিমা ইত্যাদি প্রভৃতি হয়, তাদেরকেও যদি আপনি সল্ট দিয়ে ফেলেন তাহলে তাদের জন্য মুশকিল, ভলিউম ওভারলোড হবে, হার্ট ফেলিওর বাড়বে। তাহলে কখনোই এক্সট্রা সল্ট দেবো না, বরং সবসময় ছোটোবেলা থেকেই শেখাতে হবে যে না, ভাতের ওপর নুন ছিড়িয়ে খাওয়া বা আলাদা করে পান্তা ভাত খেলে অনেকটা ভাত নুন নেওয়া, এগুলো একদম আনহেলদি প্র্যাকটিস। ছোটোবেলা থেকেই মাকে বাবাকে এগুলো শেখাতে হবে, স্কুলের টিচারকেও শেখাতে হবে। তাহলে আজকে থেকে যদি ওবেসিটি কন্ট্রোল, হাইপারটেনশন কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোলের মূল মন্ত্র হয় লাইফস্টাইল, এই লাইফস্টাইলের একটা অন্যতম যেরকম সিজেশন অফ স্মোকিং বা টোবাকো বন্ধ রাখা, সিগারেট বিড়ি ধূমপান বন্ধ রাখা, ভালো করে এক্সারসাইজ করা, ভালো করে ঘুমানো, ভালো করে স্ট্রেস ফ্রি থাকা, তার সঙ্গে একটা অন্যতম লাইফস্টাইল মডিফিকেশান কিন্তু নুন কমানো, নুন খাওয়া কমানো, মিষ্টি খাওয়া কমানো। অনেকেই ভাবেন মিষ্টি খাওয়া শরীরের জন্য ঠিক নয়, কিন্তু নুন খাওয়াও যে ঠিক নয় সেই প্রশ্নটাই কেউ করেন না। খুব ভালো কোয়েশ্চেন। তবে মিষ্টি খাওয়াও শরীরের পক্ষে খারাপ, এটা অনেকে যে বুঝেছে সেটা ঠেকে শিখেছে বাঙালি। কারণ মিষ্টির বিষয়েও একটা আছে, মিষ্টি যে নিজের থেকে খারাপ তা কিন্তু নয়, মিষ্টি আমাদের দরকার। ধরুন আপনি একটা আম খেলেন, আজকে গ্রীষ্মকাল, আম, কাঁঠাল, লিচু, প্রত্যেকটাতে যে ফল আছে, আসলে সুগার মানে কি, সুক্রোজ, গ্লুকোজ, ল্যাকটোজ, এগুলোই তো, এগুলো আমাদের শরীরের জন্য খুব দরকার। কেন না, আমাদের এনার্জি তৈরি করতে এই যে গ্লুকোজ, এগুলো আমাদের এনার্জি তৈরি করতে সাহায্য করে। এই এনার্জি কিন্তু আমাদের চালিকা শক্তি, ব্রেন, তারপর মাসেল বা অন্যান্য অর্গানগুলোকে কাজ করানোর জন্য আমাদের সুগার লাগে। কিন্তু যখন এটা এক্সট্রা হয়ে যায়, এক্সট্রা সুগার কিন্তু আবার সেই পয়জনাস, বিষাক্ত। আপনি যদি ন্যাচারাল কোনো মানে ন্যাচারাল মানে সাধারণ খাওয়ার মিল্ক এইসবের থেকে যদি আপনি একটা মিষ্টি পান, সেই মিষ্টিটার সঙ্গে একটা বাড়তি মিনারেলস থাকে, ফাইবার্স থাকে, এগুলো সব আপনার স্বাস্থ্যের জন্য খুব উপযোগী। বা এদের ডাইরেক্ট গ্লাইসেমিক ইন্ডেক্সটা তত খারাপ নয়। একটা রসগোল্লা খেলেন, তার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি, তার সঙ্গে কোনো নিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস, ফাইবার কিছু নেই, তার শুধুই এক্সট্রা ক্যালোরি ক্যালোরি ক্যালোরি। তাহলে এগুলো সব কী করবে, আপনার ওয়েট গেন করাবে। ওয়েট গেন মানে ওবেসিটি, ওবেসিটি মানে হাইপারটেনশন, ওবেসিটি হাইপারটেনশন মিলিয়ে আপনার চান্স মেটাবলিক সিনড্রোম বা তার থেকে তৈরি হওয়া ডায়াবেটিস, এইসব সমস্ত সমস্যাগুলোর সঙ্গে সুগারের সম্পর্ক আছে। এগুলো আস্তে আস্তে বাঙালি শুনেছে, শিখেছে। সুগার বা চিনি খাওয়া বা মিষ্টি খাওয়ার দিকে মানুষের ঝোঁকটা আগের থেকে কমেছে, কিন্তু নুন সম্পর্কে ধারণাটা এখনও পরিষ্কার নয়। অনেকেই নুনকে খুব দরকারি, শরীরের একটা ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্ট বলে ধরে। নুন কিন্তু এক্সট্রা নুন একদম দরকার নেই। আমাদের যে নুন, যে সামান্য নুনটুকু আমাদের প্রতিদিন লাগে, তাতে আমরা যেরকম খাবার দাবার খাই, আমাদের যে খাবারগুলোতে তৈরি করা হয় তার যে সল্ট, সেটা যথেষ্ট, মোর দ্যান এনাফ। আলাদা করে নুন ছিটিয়ে, আলাদা করে নুন সাজিয়ে বা টেবিলে একটা নুনের কৌটো রাখা, এগুলো একদম ভুল, এটা একদম করা উচিত নয়। স্যার, বাড়ির খাবার ছাড়া বাইরের খাবার বা প্যাকেটজাত খাবার যেগুলো রয়েছে সেগুলো তো এক্সট্রা নুন থাকেই, তো আমরা কিভাবে বুঝবো যে আমরা দিনে কতটা নুন খাচ্ছি? আসলে আমাদের দিনের নুনের রিকোয়ারমেন্ট, আমাদের WHO যে গাইডলাইন, সেটা বলছে 5 গ্রাম মতো নুন আমাদের অ্যালাউড। ঠিক আছে, তাহলে 5 গ্রাম যদি নুন অ্যালাউড হয়, তাহলে তার থেকে সোডিয়াম আমরা মোটামুটি 2 গ্রাম রাফলি পাই। 5 গ্রাম বলতে গেলে একটা 1 টিস্পুন ফুল, এরকম এক চা চামচ ভর্তি যে নুন, সারাদিনে আমাদের এটাই হচ্ছে ম্যাক্সিমাম হওয়া উচিত। এর মধ্যে ধরুন প্যাকেটের যেগুলো, প্যাকেজড যেগুলো, সব থেকে খারাপ যেগুলো নুনের কন্টেন্ট, আমি এখানে রিপিট করে নিই, আচার, পিকল, এটা হচ্ছে সব থেকে নুন। এরা নুন দিয়ে প্রিজার্ভেশন করে, সেই জন্য এতে বিরাট নুন। চিপস, চানাচুর, জাঙ্ক ফুড, প্রসেস, সসেজ, সালামি, এইগুলোতে প্রচুর নুন থাকে। এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। এইগুলো কিন্তু একদম মেডিকেলি রেকমেন্ডেড খাবার নয়। আপনার নুনের অভাব বা নুন দিয়ে তৈরি করা টেস্ট বাড, এটাকে তৈরি করেছেন, যেমন আপনার চিনি খেয়ে তৈরি করা বা মিষ্টি খেয়ে তৈরি করা জিহ্বা করক বা স্বাদ করক, সেটার আবার এমন একটা সিস্টেম আছে, আপনি যদি তাকে, শরীরের নাম মহাশয়, যাহা সহাবেন তাহাই সয়, সেই জীবের নামও মহাশয়, যাহা সহাবেন তাই সয়। যদি আপনি নুনটাকে রিপ্লেস করে নেন এরকম করে, যে একটা আপনি পিপার নিলেন, লেবু নিলেন, বা একটু মশলা অন্যরকম তৈরি করলেন, যেটা একটা স্পাইস হলো, বা ভিনিগার নিলেন, সেখানে খাবারের কিন্তু আপনার টেস্টটা চলে এলো নুনের মতো, কিন্তু আমার এক্সট্রা সল্ট বা এক্সট্রা সোডিয়াম গেল না। এটা ট্রিক। তেমনি মিষ্টি যাদের খুব
টেস্ট বার্ডের সঙ্গে এমনভাবে সম্পর্ক তৈরি করেছে যে আমি মিষ্টি না খেলে হাইফাই করছি টেস্ট বার্ডের জন্য। তাদের বেলায় একটা করে ফল বা রান্না বা একটা করে এরকম করুন যে একটা গোলা রুটি করুন বা একটা স্প্রেড করুন, যেখানে আপনি ফল নিচ্ছেন, সিনামন দিচ্ছেন বা কার্ডামম নিচ্ছেন, এইগুলো দিলে কিন্তু আপনি জিভটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আর সবই তো অভ্যেসের ব্যাপার। জিভ যদি এই জিভে স্বাদ করুক যদি এই মিষ্টি বা এই নুনের সঙ্গে বা এই হার্বের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আর এই ক্রেভিংটা আলাদা করে থাকবে না। এটা একটা স্ট্র্যাটেজি, নুন কমানো বা মিষ্টি কমানোর একটা সাধারণ স্ট্র্যাটেজি। স্যার, আপনি যে এই বাড়তি নুনটার কথা বলছেন, এটা কি কি ক্ষতি করে? বাড়তি নুন সমস্ত রকমের ক্ষতি করে। বাড়তি নুন মানে সোডিয়াম, এরা আমাদের ওয়াটার রিটেনশন করে, হার্ট ফেলিওর বাড়ায়, ওয়েট গেন করায়, এরা হাইপার টেনশনের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। বাড়তি নুনের সঙ্গে ওবেসিটির ডাইরেক্টলি রিলেশন আছে, ওয়েট গেন, ওবেসিটি, হাইপার টেনশন, হার্ট ডিজিজ, স্ট্রোক, এগুলো সবার সঙ্গে এক্সট্রা সল্টের ভীষণ সম্পর্ক। স্যার, এখন অনেক ধরনের নুন রয়েছে, আয়োডাইজড সল্ট, সি সল্ট, রক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট, ব্ল্যাক সল্ট। তো এই এতগুলো নুনের মধ্যে থেকে যদি বিজ্ঞাপনটা বাদ দিই, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য কোনটা বেশি জরুরি? ভালো কোশ্চেন। বিজ্ঞাপনে তো এখন রক সল্ট, পিঙ্ক সল্ট, হিমালয়ান সল্টের বাজার ভীষণ রবরবা। কিন্তু সত্যি কথা বলতে এই ধরনের সল্টগুলো, এতে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে বলে প্রচারগুলো করা হয় যে এতে শুধু নুন নয়, এতে অনেক খনিজ পদার্থ আছে, খুব উপকার। কিন্তু তার পরিমাণটা এতই ট্রিভিয়াল বা এতই কম, তার বেনিফিট কিন্তু আমরা কেউই পাই না। বরং এগুলোতে যেটা বিপদ আছে, এতে সোডিয়াম কন্টেন্ট, আপনার আয়োডাইজ যে আমরা প্যাকেট সল্ট খাই, তাতে যে আয়োডাইজ সল্টে যে পরিমাণ সোডিয়াম থাকে, রক সল্ট, পিঙ্ক সল্ট, হিমালয়ান সল্ট, ব্ল্যাক সল্ট, সবগুলোতে সোডিয়ামের কন্টেন্ট প্রায় একই, 19-20। কিন্তু এরা যেটা চালায়, আমরা সকলেই যেটা মাইন্ডসেট হয়েছে, এগুলো খেলে আমাদের অনেকগুলো খনিজ পদার্থ শরীরের ভেতরে যায়, কিন্তু এটার পরিমাণ অত্যন্ত নগণ্য। এতে কিছু বেনিফিট হয় না, বরং আয়োডিন ডেফিসিয়েন্সি হয়ে যেতে পারে। আমাদের যে আয়োডাইজ সল্ট, সেটা হচ্ছে অনেক বেটার, তাতে আলাদা করে মাইক্রোনিউট্রিয়েন্ট নেই, খনিজ পদার্থ নেই, দরকার নেই, ওইটুকুতে লাভ নেই। যেটা দরকার সেটা আছে, যেমন আয়োডিন। এই আয়োডিন আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট, থাইরয়েড রিলেটেড ডিসঅর্ডারের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পদার্থ, যেটা আপনার রক সল্ট বা হিমালয়ান পিঙ্ক সল্টে পাওয়া যায় না। তাহলে আমাদের রেকমেন্ডেশন সবসময় আপনি আয়োডাইজ সল্ট ব্যবহার করবেন। এসব রক সল্ট বা ব্ল্যাক সল্ট এসবের দিকে কোনো যাবেন না, এগুলোতে আয়োডিন নেই, সেরকম কোনো কাজ নেই বিজ্ঞাপনের। এটা বিজ্ঞাপন, এটাতে কোনো বেনিফিট নেই। অনেকে চয়েস করে যে আমরা একটা হার্বাল, কিন্তু এতে বুদ্ধিমান নয়, ব্যাপারটা ইন্টেলিজেন্ট নয়। বিকজ অফ দিস আয়োডিন ডেফিসিয়েন্সি, এই খনিজ, এই সব রক সল্টগুলো থেকে কিন্তু একটা আয়োডিন ডেফিসিয়েন্সি হয়ে যাবে। আর পাহাড়ের ওপরের দিকে যে জিওগ্রাফিক এরিয়াতে, সেখানে এমনি সি লেভেল থেকে উঁচুতে তাদের আয়োডিন এমনি ডেফিসিয়েন্ট, সেখানে যদি আবার রকে বসে রক সল্ট খান, আপনি বোকা হয়ে যাবেন, হাইপোথাইরয়েড হয়ে যাবেন। স্যার, আমাদের নুন খাওয়া কমানোর জন্য প্রথম স্টেপ কি হওয়া উচিত? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নুন খাওয়া কমাতে গেলে প্রথমে মনে করতে হবে, আমার ব্লাড প্রেশার আছে, আমার ওজন বেশি, আমার বডি মাস ইন্ডেক্স বেশি, আমাকে ডিপ্রাইভ করা হচ্ছে না। রান্নাঘরের গৃহিণী বা স্ত্রী বা যে হোম মেকার, তার উপরে আমি রাগ ফলাবো না যে তুমি আমাকে আলু নিয়ে খেতে দিয়ে মেরে দিলে, এটা মনোভাব হওয়া চলবে না। আরে আমার বয়স হচ্ছে, আমার হেলথ হ্যাবিটসের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট, আমার ওজন যাতে না বেড়ে যায়, আমার যদি একটু হাইপার টেনশন থাকে, আমি তো নুন কমাবো। সে তাহলে যদি হাউস মেকার বা আপনার স্ত্রী আপনাকে রান্নাতে একটু নুন কমায়, স্ত্রীর ওপর রাখলে হবে না। আগে অ্যাটিটিউড করতে হবে, আরে হাইপার টেনশনটা আছে, এটার সঙ্গে তো ডাইরেক্টলি আমার আয়ু কমে যাচ্ছে। এটা যদি আপনি নিজে বোঝেন, তাহলে নুনের প্রতি আপনার একটা তৈরি হবে যে হ্যাঁ, একটা বিজ্ঞানসম্মত দৃষ্টি তৈরি করতে হবে। 2 নম্বর, আপনি টেবিলে কখনো এই নুনের কৌটো রাখবেন না, ঠিক আছে? আপনার একটা পিপার থাকে, একটা নুন থাকে, আপনি ওগুলো রান্নাঘরেই রাখুন। তাহলে কি রাখবেন? টেবিলে এরকম করে রাখুন, নুনের অভাবকে পূরণ করবার জন্য আমার স্ট্র্যাটেজি, আমাদের সকলের রেকমেন্ডেশন, একটু হার্বস রাখুন, একটু পিপার রাখুন, একটু গোলমরিচ থাকলে, একটু হার্বস থাকলে, লেবু থাকলে, একটু ভিনিগার থাকলে, আপনি যদি সেটা একটু পেঁয়াজে নিয়ে ডুবিয়ে খান, তখন দেখবেন না নুনের মতোই তো টেস্ট লাগছে, খারাপ লাগবে না। স্ট্র্যাটেজিক্যালি আপনাকে ভাবতে হবে যে এটা একটা হেলথ ইস্যু।
আপনার বয়স হচ্ছে, আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে, বাচ্চাকে বলতে হবে তোর ওজন বেশি, খেলাধুলো করিস না, তুই যদি এখন থেকে নুন খাস তাহলে তোর এই নুনের সঙ্গে জিভের অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, তখন সব খাবারই মনে হবে কম নুন হচ্ছে। আমাদের ঘরে তো কেউ গেলে তারা বলবে কি এত কম নুন, এরা খায় না নাকি? কিন্তু আমরা যখন আবার অন্যর বাড়িতে যাই, তাদের ওখানে গিয়ে আমাদের লাগে আরে এত নুন, এত মিষ্টি। এটা সবটাই কিন্তু একটা জিভের অভ্যেস। আমি বলছিলাম স্বাদ করুক, তার কীরকম করে অ্যাডজাস্ট বা অ্যাডাপ্ট করেছে সেইটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি দিনের পর দিন যদি ফল খান, ফল দিয়ে গোলা রুটি তৈরি করেছেন, বা একটা আপনি রান্নাতে এরকম সিনামন ইউজ করেছেন, কার্ডামম ইউজ করেছেন, দেখবেন আপনার জিভ তার সঙ্গে এমন অ্যাডজাস্ট করেছে আলাদা করে মিষ্টি খাওয়ার দরকার হচ্ছে না। এখন তো আমি বলছি একটা করে আপনি আমের চোকলা যদি খান তাহলে আর আপনার রসগোল্লা খাওয়ার দিকে মনই যাবে না। মনটাকে সেভাবে তৈরি করুন। আর এই যে ডাইরেক্ট ফল, তার যে মিষ্টি, একটা ফ্রুট জুসের থেকে তার কিন্তু অনেক বেশি বেনিফিট। তাহলে এইভাবে তৈরি করুন। তাহলে যদি আপনার নুন খাওয়ার ইচ্ছা হয়, একটু গোলমরিচ রাখুন, একটু আপনি ভিনিগার রাখুন, একটু হার্বস রাখুন, সেইগুলো দিয়ে আপনি তৈরি করে নেন, তাহলে দেখবেন আপনার টেস্ট বাড সেটার সঙ্গে এত সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে, 2-3 দিন পরে আর নুনের জন্য আপনার ক্রেভিংটাই চলে যাবে। এগুলো এগুলো কমন স্ট্র্যাটেজি নুন কমানোর। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।